12টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে পরপর 12টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে গাজল থানার অন্তর্গত 20 মাইল স্ট্যান্ড এলাকায় সোনার দোকান, মুদিখানার দোকান, মোবাইলের দোকান, কাপড়ের দোকান, গ্যাসের দোকান, লটারির দোকান, গ্যারেজ, ডাক্তারখানা সহ মোট 12টি দোকানে চুরি করে চোরের দল। কোথাও দেয়াল ভেঙে তো কোথাও দোকানের শাটার ভেঙে চুরি করে চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। 20 মাইল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে দোকানগুলি। 512 নম্বর জাতীয় সড়কের পাশের দোকানগুলিতে চুরির ঘটনা ঘটায় রীতিমতন পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীদের দাবি, এই রাস্তায় রাতভর পুলিশ পেট্রোলিং হয়, তারপরেও এই চুরির ঘটনা যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা খোয়া গেছে। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাজল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে কাজল থানার পুলিশের পক্ষ থেকে। প্রথমে আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে এরকম দিনেও আপনারা আর ছুটে যাচ্ছেন এই সমস্ত তথ্য সংগ্রহের জন্য। দেখুন, গাজল এমনিতে শান্তিপ্রিয় এলাকা, কিন্তু এই এত দিনে দেখা যাচ্ছে হঠাৎ করে যে গাজলে কিছু দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে গেছে। আপনারা খুব ভালোভাবেই জানেন, গত 3রা জানুয়ারি আমাদের গাজলে একটি কর্মী সভা ছিল এবং মাননীয় রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন। তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে যে গাজল থানার পুলিশ কতটা সক্রিয়, কারণ তারা তোলা তুলতেই ব্যস্ত। অতএব রাত্রে কোন এলাকায় কি চুরি হলো বা কি হলো, পেট্রোলিং আছে কি নাই, তারা এই সমস্ত কাজকে উদাসীনতার সঙ্গে রেখে রাত্রেবেলা পুলিশ ভ্যান দাঁড় করে তোলা তুলে এই কাজই করে গাজল থানার পুলিশ। আর এরকম 12টা দোকানে পরপর চুরি হয়ে যাচ্ছে, আর সেখানে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের কোনো ভূমিকা নেই। 500 মিটার দূরে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, লোকাল লোক বলছে। তো এরকম জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা পুলিশের ভূমিকা বুঝতেই পারছেন। গত রাত্রে 20 মাইল স্ট্যান্ড, আমাদের 20 মাইল স্ট্যান্ডে চুরির ঘটনা ঘটে, সেটা আমরা সকালবেলা জানতে পারি। 512 নম্বর জাতীয় সড়ক 20 মাইল দেউতলা অঞ্চলের অন্তর্গত পড়ে। এখানে 12টি দোকানে চুরি হয়েছে। 7টি শাটার ভেঙে সোনার দোকান, গ্যাসের দোকান, মুদির দোকান, মোবাইলের দোকান, লটারির দোকান, কাপড়ের দোকান, আরও অন্যান্য দোকান, যেটা হচ্ছে আপনাদের গ্যারেজ, সেখানে 5টি ব্যাটারি চুরি হয়। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অথচ থানা থেকে বসে ওনারা কি দেখতে পাননি এখানে চুরি হচ্ছে? এত বড় ঘটনা ঘটে গেল। আর হচ্ছে আমরা ফুটেজ তো দেখলাম চোরের, এখন প্রশাসন ব্যবস্থা নিউক, ধরে দিক। পুলিশ পেট্রোলিং তো হয়তো হতে পারে, আমরা তো ঘুমন্ত অবস্থায় বুঝতে পারি না। রাত্রেবেলা করেছে শুনলাম, পুলিশ পেট্রোলিং করে, নাকা চেকিং করে, ওনারা সবই করেন, কিন্তু কি অবস্থায় এটা হলো সেটা প্রশাসনের লোক বলবে যে কেন এরকম হলো ঘটনাটা। এখন তো ন্যায্য চোর ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক, এবং প্রতিটা দোকানে যা যা ক্ষতি পূরণ হয়েছে যদি পারে, প্রশাসনের লোক তো পারবে না, যে যারা পারবে যদি দেওয়ার চেষ্টা করে, একটু দোকানদারগুলো সুরক্ষিত হবে। সেভাবে সব গরিব ছেলে মেয়ে দোকান করে খায় এখানে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরো বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।